পুরা মাস রোজা রাখলে পিছনের গুনাহ মাফ, তারাবি পড়লে পিছনের গুনাহ মাফ, সবে কদরে জেগে থাকলে পিছনের গুনাহ, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শেকলে আবদ্ধ, জান্নাতের দরজা খোলা। প্রত্যেকটা নেকির রমজানে আল্লাহ বলেন আমি নিজে বিনিময় দেব, আমি নেকি দেব। এত সুযোগ সুবিধার পরেও যেই লোকটা রমজান মাসটা পার করে ফেললো, অথচ তার গুনাহও মোচন হয় নাই, নেকিও অর্জন হয় নাই, জাহান্নামের মুক্তিও নেয় নাই, জান্নাতের বুঝ করে নাই, তার উর্ফে জিদ উঠতো না কার? কথা বলেন না? এরকম ডাকাইতের লগে, এরকম অকৃতজ্ঞ, এরকম নিকৃষ্ট জানোয়ারের উপরে গোসা কার হবে না? কি রে বেটা, তুই কি মানুষ না? তোর ভিতরে কি একটু বিবেক নাই? তোরে এত ভাবে সুযোগ সুবিধা দিল, তোরে এত ভাবে অফার দিল, তুই কোনোভাবেই কোনো গুরুত্বই দিলি না। এই কারণে এই কথাটা বলতেছিলাম। এই কারণে আল্লাহর নবী বলছে, রমজানের শেষ দিকে আইসা জিব্রাইল আমারে জানাইছে, ও নবী, রমজানের মতো এত বড় মাস, এত সুযোগ, এত অফার, এতভাবে মাফ করার বুদ্ধি আল্লাহর পক্ষ থেকে সুযোগ থাকার পরেও যারা রমজান পেয়েও গুনাহ মাফ করতে পারে নাই, নাফরমানি ছাড়তে পারে নাই, জাহান্নামের মুক্তি নিতে পারে নাই, জান্নাতের বুঝ করতে পারে নাই, আল্লাহর নবীকে জিব্রাইল বলছে, ও নবী, আল্লাহর লানত তার উপরে। নবী বলছে আমিন, আমি মুহাম্মদের লানত তার উপরে। জিব্রাইল বলে আমিন, আমি জিব্রাইলের লানত তার উপরে। গোটা সৃষ্টি জগৎ বলে ও মাওলা, আমাদের মাখলুকাতের লানত তার উপর। তোর উরফে খোদার গজব, তোর উরফে নবীর গজব, তোর উপরে ফেরেশতাদের গজব, তোর উপরে সৃষ্টি জগতের গজব।